এই জন্য যুবক এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন, ইমানদার তখন আল্লাহর নামটা দেখা ফানা হয়ে গেছে। এই সুযোগে আজরাইল ইমানদারের রূহটারে তিনি বের করে নিয়ে গেছে। মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, যারা পরিমাণও কোনো টের পাবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কথা কন ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো নারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই কুফতবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হাল। কুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে গো মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। যার ব্যথা সে বুঝবে, রগগুলা ছিঁড়ে যাবে, কেউ ধরতে পারবে না। কেউ একটু সমস্যা এই জায়গার মধ্যে টিপ দিয়া ধরে, রগটা নিয়ে লাফায়। যখন বলে রগটা লাফায় না, তখন ডাক্তার বলে আই এম সরি, পারলাম না বাঁচাইতে, ধরতে পারলাম না। কেমনে ধরবে? মাঝখান যে রগ টানা পরে ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মায়ার খাট, মায়ার বাড়ি, মায়ার ঘর, মায়ার পরিবার, মায়ার সন্তান, মায়ার বাবা, মায়ার মা, এই দুনিয়ার কেউ তোমার কষ্টের ভাগ নিবে না। আমি খাইলে যেমন তোমার পেট ভরবে না, তুমি খাইলেও আমার পেট ভরবে না। এই দুনিয়ার সুখের ভাগ নেওয়ার কোনো মানুষের অভাব নাই, দুঃখের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া দায়। এই জন্য আজরাইল আইসা রূহ নেওয়ার সময় যে কষ্টটা হবে, ডানে বামে কেউ ধরতে পারবে না তার কি অবস্থা হইতেছে। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি আশায় আশায় বাদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে সাদের দিন আমার যাইতাছে ফুরাইয়া। আমি তিন গাওয়াইসা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা?
আমার পাশে আমার মা, আমার পাশে আমার বোন। আজরাইলে রূহ সার্জারি করে কেউ বোঝে না, সবাই মনে করে মাথা ব্যথায় বুঝে কাতরাইতেছে। না রে না, আজরাইল অপারেশন করতেছে। আমার আব্বা যখন মারা গেছে, আমার দোলাভাই ছিল সাথে, অ্যাম্বুলেন্সে ছিল আমার আম্মা, বড় ভাই, মেজো ভাই, দোলাভাই। চতুর্দিক দিয়া গাড়ির গ্লাস গুলা লাগানো, একটু বাতাস ঢুকতে পারে না। একটু পরে আম্মা তো কিরে তোর বাপ দিল রে না, চলে গেছে। একটু বাতাস ঢুকতে পারে না যে গাড়ির ভিতরে। এই দিক দিয়ে আজরাইল ঢুকলো কেমনে? বোঝা গেল তোমার বাঁচার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? ভুল হইলে আমার ধরেন, লাইন ছাড়া ওয়াজ করলে আমার ধরেন। এবার আল্লাহর রাস্তায় দুম দিন। বহুত খেলা তো খেলছো, বহুত দেখা তো দেখছো, বহুত খাওয়া তো খাইছেন। ইতা সুন্নি ফলাফানি কান্দার আকিদার ওয়াজ করার লাগে না, ইতা এমনি সুন্নি। এই জন্য ওই দিকদার বলি না, এখন কিছু হেদায়েতের লক্ষ্যে কথা বলি। কি অসুবিধা হইব? আর হ্যাঁ, যদি কোনো জায়গায় আকিদার সমস্যা হয়, আমরা তো আছি সমাধানের জন্য, কথা বলে। ঠিক আপনার কি কষ্ট হইতেছে বাজান? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করে। দুই হাত তুলে কি করব? কর না, হাত তুলে দেখাই দেন আল্লাহ। ও গো আল্লাহ, শুকুর তোমার, আমারে যে মুসলিম করেছ। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বেশি লম্বা ওয়াজ করব না। যতক্ষণ করব সাবধানতার সাথে ওয়াজ শুনবেন। আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি ইমানদার নাকি বেঈমান? বেঈমান হলে আজরাইলের রূহ নিব। রূহ নেওয়ার সময় তুমি কাতরাইবা, কিন্তু তোমার কষ্টের ভাগ কেউ নিবে না। আর যদি তুমি ইমানদার হতে পারো, আজরাইল তোমার ঘরে আইসা তোমার সালাম দিব, এমন ভাবে রূহটা নিয়ে যাইব যারা পরিমাণ তুমি টের পাইবা না। গলার মধ্যে কোনো তৃষ্ণা লাগবে না। সাখরাতুল মাউতের সময় কি যে যন্ত্রণা, সাথে সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী, মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। বলো, মন যদি দিতে হয় নবীকে দিও। সকলে করে আল্লাহু আকবার। আজরাইল দেহটাকে ছোট না বড়? গভীর মনোযোগ। ইমানদারের রূহ নেওয়ার জন্য যখন আজরাইল আসবে, ইমানদারের রূহটা নেওয়ার সময় আজরাইল ইমানদারের সালাম দিব। এই জন্য আমি বলছিলাম, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে, এরা, এদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলেন, সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে গো, আমি আল্লাহর বন্ধু যারা, তারা দুনিয়াতে চলবে ফিরবে, খাইবে, ঘুমাইবে, কোনো ভয় নাই। আর আমি আল্লাহর বন্ধু যারা হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না,
যেই দিন সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা নাই। এই জন্যই ইমানদারের এত পাওয়ার। ইমানদারের সামনে এসে আজরাইল বলবে তোমার রূহটা নিতাম চাই। আজরাইল বলবে আমার রূহটা তুমি তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, এই দুনিয়াদারি আমার ভালো লাগে না। কেন? আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষিক্ষেত, এই দুনিয়া আমার ভালো লাগে না গো। আজরাইলে বলে ঠিক আছে তুমি রেডি থাকো, তোমার মুখ দিয়ে আমি তোমার রূহটা নিয়ে যাবো। আজরাইল বলবে না না, এই রূহ দিয়া এই মুখ দিয়া রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তোমার কান দিয়া রূহটা নিয়ে যাব। ইমানদার বলবে না না না, এই কান দিয়া রূহ নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি, তোমার চোখ দিয়া রূহ নিয়ে যাব। ভাই না না, এই চোখ দিয়ে আমি রূহ নিতে দিতাম না, কারণ এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি। এবার আল্লাহর কাছে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ, তোমার ইমানদার রূহ নিতে দেয় না, এখন আমি কি করব? মুখ দিয়া নিতে দেয় না, কান দিয়া নিতে দেয় না, চোখ দিয়ে নিতে দেয় না, আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলে হায় আজরাইল, ও আজরাইল, না না না, ইমানদারের রূহ যদি নিতে হয় তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা কর। আল্লাহ ডাক দিয়ে বলে হে আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লেখা ইমানদারের কাছে আসবে। আল্লাহ ডাক দিয়ে গে আজরাইল, তোমার হাতের তালুর লেখাটা আমার ইমানদারের চোখের সামনে তুমি তুইল্লা ধরবা। এবার ইমানদারের চোখের সামনে যখন আল্লাহর নামটা লেখে, যে যারে ভালোবেসে তার দিদারে মন হাসে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, এবার আজরাইল যখন আল্লাহর নামটা ইমানদারের চোখের সামনে ধরলেন, ইমানদার তখন আল্লাহর নামটা দেখা ফানা হয়ে গেছে। এই সুযোগে আজরাইল ইমানদারের রূহটারে তিনি বের করে নিয়ে গেছে। মায়ের স্তন দিয়ে দুধ পান করলে সন্তান যেমনি ঘুমাইয়া যায়, এমন ভাবে ইমানদার ঘুমাইয়া যাবে, যারা পরিমাণও কোনো টের পাবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই তো প্রমাণ হয়ে গেল মরণ দুই ধরনের, একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। এই জন্য স্বাভাবিক মৃত্যু চাইলে নামাজের দরকার আছে, রোজার দরকার আছে, মা বাবার খেদমতের দরকার আছে, হক কথা বলার দরকার আছে। আর যদি আপনি অস্বাভাবিক মৃত্যু যেতে চান, তাহলে কিন্তু আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আপনার অস্বাভাবিক মরণ থেকে বাঁচতে গেলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, আপনি সুদ খাইতে পারবেন না, জিনা করতে পারবেন না, মা বাবার বুকে লাথি মারতে পারবেন না রে বাবা। এই জন্য আল্লাহর আদেশগুলো মানার নাম, আল্লাহ নিষেধগুলো থেকে দূরে থাকার নামই হলো ঈমান। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য আল্লাহ রাস্তা দুইটা দিয়া দিছে। এক রাস্তায় চললে তুমি সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইবা, আর এক রাস্তা আছে যেটা বিয়াদবি রাস্তা, যেটা যেই রাস্তায় চললে আল্লাহ নারাজ হইয়া যায়, আমার নবীও নারাজ হইয়া যায়। তুমি সাধারণ বান্দা থেকে ইবলিসের মতন হইয়া যাইবা। এই জন্য এই দুনিয়ার সমাপ্তি ঘটবে মরণের নামক তাবার মাধ্যমে। কারণ আজরাইলের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দিলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়ে না। কথা বলেন না বাজান, ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কথা কন, ঠিক কিনা? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো নারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এই কুফতবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হাল। কুফতবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে গো মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ঠিক আছে কথা আমার? রাস্তা কয়টা? আরো জোরে। একটা হলো দুধ খাওয়ার রাস্তা, আর একটা সুদ খাওয়ার রাস্তা। কিতা খাইবেন? খাইবেন? আচ্ছা, তো গরুর দুধের মধ্যে পানি মিশাইবেন? কি মিশাইবেন নি? নিজে কিডনা যায় মিশালে কি যে অসুবিধা নাই, কিন্তু আরেকবার কাছে ব্যস্ত যায় দুধের লোকে পানি মিশানো যাবে, মানুষের লোকে প্রতারণা করা যাবে। আমি আইবার আগে দোকান পড়ে বইয়া কি সেঙ্গা বাজার কিছু কথা কইছিলাম আমার বিরুদ্ধে। রোহিঙ্গাটি আছে না রে, মরে গেছে গাড়ি, কইছিনি জিডি ফুটুর ফুটুর করে, কিন্তু আওয়াজ আয় না, ঠিক না? যেটি দেখবেন ঠাস ঠাস করে কথা কইব, হ্যাঁ মাহফিল দিয়ে কেডা কিতা হয়ে গেছে গা, মাহফিল দিয়ে লাভ কি, কজনে হাতে গেছে গা, কি তো যে কথা করে বেড়া, হ্যাঁ মাহফিল দিয়ে লাভ কি, কয়জনে নামাজি গেছে গা, রোজাদার হয়ে গেছে গা, মাহফিল করে কোনো লাভ নাই। হ্যাঁ হুজুর রাহা দিয়া লইয়া জায়গা, আমরা লাখ লাখ টাকা খরচ, হ্যাঁ এটা তো কি হই, জিডি কো মাহফিল দিয়া লাভ নাই, এটি কিন্তু একটা হতে না, বরং ফুটুর 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 করে আসিনি। আমি সারা দললে তোরা আসস, ওখান থেকে গাড়িতে চা বয়া খায়া যা। ওয়ার যে কত কষ্ট আপনাদের বুঝেন না। এই যে আমি বলছি, এই যে দেখেন ফিট কিন্তু টানতেছে, কমর বেদনা হতেছে, আমি চেয়ার ছাড়া ওয়াজ করতে পারি না, অভ্যাস নাই। তারপরে দরবারে কিছু নিয়ম নীতি আছে, এই জন্য আমি বয়ে গেছি দিছি। দরবারে কিছু সেলসালা আছে, আমার শরীর জাল জ্বালা হইতেছে, সিলসিলার কাছে বইয়া ওর শরীর জিল জ্বালা হইতেছে, যাক অসুবিধা নাই। যে প্রেমে কষ্ট বেশি সেই প্রেমে সওয়াব বেশি, কথা কোন ঠিক না বেঠিক? দুই হাত ধরে বলেন ঠিক কিনা বলেন।
মুফতি গিয়াসউদ্দিন আজহারী সাহেব জিন্দাবাদ বসিনি মাঠটা বর্তাছে না আচ্ছা ওই বলে কমিটির ফুলাবান জিরা ছবি রিপ্রেজেন্টেটিভ বয় দিও আস্তে আস্তে চলতেছে তো হ্যাঁ ফাইনাল তো শেষ হয়েছে ব্রাজিলের মন ভালো না ঠিক আছে নি এমবাপ্পে কেলা আর্জেন্টিনার কান্দে দিলে যাক কোন দেখ এই ক্যাসেটটি সব জানে যাক অসুবিধা নাই আমরা ফুটবল খেলা বুঝি না আমরা নবীর প্রেমের খেলা বুঝি কথা বলেন ঠিক কি না বলেন কষ্ট হইতেছে আপনারা একটু জিকির করেন আল্লাহ আল্লাহ জিকির কর আমায় লাগতে লাইয়া ভালার বানে চাইও রে ও মুর্শিদ রে ধীরে 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 চাইও রে মাশাআল্লাহ রাখ বলতে বলে দিস না এটা তো পরে এটা তো আমি মাঝখানে জিরাইতেছি আর কি যাক আলহামদুলিল্লাহ কোন রাস্তা কয়টা যতই নাচানাচি করে রাস্তা কয়টা একটা বালা রাস্তা আর একটা আপনারা তিন গাঁওর মানুষ তিনজনে মিললা কোন তিন গাঁও মানে তিনটা গ্রাম মিললে একটা না এক গ্রামের নাম তিন গাঁও আয় সর্বনাশ করা দিরে যাক আল্লাহ বর্ষা তাইলে রাস্তা কয়টা দুইটা রাস্তা কয়টা একটা ভালো আর একটা খারাপ এখন আমরা দেশের মধ্যে দেখবেন কিছু লোক আছে আজানের সময় দোকানের মধ্যে বয়াতে আসেনি কেউ আসেনিও আবার কিছু লোক দেখবেন দোকানে বয়া চা খাইতেছে না ফুল দেখছি তো খাইতাম না চা খাইতেছে হুট করে একটু চা খাই ওই কাপটারে ফালাইয়া দূর মারছে জিগা কই জানো হনো না আজান দিছে যে আও সাটা খায় জান না কথা হচ্ছে মসজিদে যেতেছি গা সুবহানাল্লাহ কিছু যে বেড়ায় ক্ষেতের মধ্যে লাইলা বাসে ক্ষেত বাসে না হুট করে আজান না দিছে বড় উঠটাই পড়ছে মসজিদে রাসূল বলেন আজান দিলে মসজিদের প্রতি যার দরদ থাকে বেশি এদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া করবে রাস্তা তো আছে রাস্তা আপনি ওই রাস্তায় না চললে যদি হাউজিং কাউসার চান আপনি মদের পানি খাইয়া যদি চান আমি হাউজিং কাউসার খাইলাম আপনি পাইবে আপনাকে চেষ্টা করতে হবে মান জাদ্দা ও আজাদা যে চেষ্টা করে সে পায় যেমন আমার লাইফ যদি আপনি ধরেন ওয়াজ আমি আইসি কেমনি ছাত্র জীবন থেকে আমার টার্গেট ছিল আমি ওয়াজ করব দর্শি তো দর্শি হই খারাপ না তো চলতেছে তো এই কন্ট্রোলতে 21 বছর ধরে বাঁচতেছে এবং হার্ডলি বাঁচতেছে 70 বছরে যে মাহফিল করে আমি 1 বছরেই মাহফিল করি বিশ্বাস না আপনাদের 70 বছরের পরিশ্রম আমি 1 বছরে করে লাইছি কেমনে জানেন প্রতিদিন 3-4টা মাহফিল সারা 21 বছর ধরে আমার রাত্রে ঘুম না হয় দোলা ভাই জানে উনিও যখন আমরা বাড়িতে যাই আমাদের এলাকায় স্কুলে তো হেডমাস্টার উনি জানে যে ফজরের পরে যে আমি শুমু 12:30 আগে উঠতাম না এর ভিতরে আমার বাড়ি ঘরের বাচ্চা কাচ্চা যারা আছে কেউ একটা সাউন্ডও করবে না যে আমি ঘুমাইতাছি রাত্রে ঘুম আমরা নাই কুয়াশার মধ্যে ঘুরা গেলে এই খেদমত করতেছি মারহাবা জোরে কইতেন না 23 বার আমার গাড়ি ভাঙছে আমি কি মার থেকে ভাগিয়ে গেছি কি তো গাড়ি ভাঙছে কিনে গিয়া তোমার লগে আমার মতের অমিল তো হইতেই পারে এর লাগে গাড়ি ভেঙে লইতিব আদর্শিক যুদ্ধে যারা দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই কেবলমাত্র আঘাত করে কথা বলে তো আমি বলছি রাস্তা হলো দুইটা আজান দিছে মসজিদে তুমি ক্যারাম বোর্ড খেলতেছো তুমি কি খেলতেছো
ক্যারাম বোর্ডে মাখাছো তোমার অ্যাঙ্গেলে, কবর তোমার বাইরে বসে গেলে। এটা আমি ফুরাই অজিত করি, এটা পরিষ্কার কথা। রাসূল বলছেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। জোরে কোন কয়টা? 1 নম্বর, কবরের 2 পাশের মাটি তোমার চাপা মারবে। রাসূল বলেন এই মাটি চাপাটা যখন দিবে তখন কবরের ব্যক্তিটা এমন জোরে একটা চিল্লি দিব, এই চিল্লির আওয়াজ যদি মানুষের কানে লাগতো তাহলে ওই কানের পর্দা ফাইটটা মানুষটা মারা যাইত। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে, হিট হিট, একদম আপনার অবস্থা নাস্তে নাবুদ করাইয়া তেনা বানায় ফেলাইবে। 3, কবরের ভিতরে সর্প দেওয়া হবে, যেই সর্পটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার। ছোট ছোট মাত্র 12 হাতের একটা সাপ দেখলি তো পত্রিকা তাই ঘুরে, কথা কন ঠিক কিনা? আর 450 কিলোমিটার লম্বা বেনামাজের কবরে। এখন আমার দায়িত্ব হইলো 3 গাঁও মাহফিলে আমি আপনারা সতর্ক করে দিলাম। ওখানে আপনি সকালবেলা যে ঘুমাই থাকলে আমার কি হইছে? আমরা তো ওয়াজ যে কথাগুলো কই, এই কথাগুলো আপনারা মানেন না, এই জন্য বারবার মাহফিল দেওয়ার প্রয়োজন হয়। যারা বলে ওয়াজ মাহফিল দিয়ে কেডায় হেদায়েত হয়ে গেছে গা, আমিও কই আছি আমি লিখকে রাখেন, যদি উলামায়ে কেরাম মাঠে ওয়াজ না করতো, পাড়ায় পাড়ায় ব্যবসা আর যাত্রাখানা আড্ডা খানা হয়ে যেত। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? জিন্দাবাদ। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? নারী পুরুষের অবাধ ও নাচানাচি হইতো না। সামা তো আমরা করি, সামা করা যায় আছে, সামার মধ্যে 7টা শর্ত আছে, শর্ত মান্য করলে যায় আছে, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, আপনার শর্ত আছে না? পবিত্র হইয়া নামাজ পড়তে হবে। এখন অপবিত্র হইয়া যদি আমি নামাজ পড়তেছি হইব? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা শর্ত আছে, এই শর্ত আপনি মাইন্ডে কাজ করতে হবে। এখন আমি আপনার রাস্তা দেখাই দিচ্ছি। বেনামাজের কবরের শাস্তি কয়টা কইছি? আরো জোরে বলেন কয়টা? 3টা। স্যার ও প্রশাসনের লোক আসছে, চেয়ার দাও, বসার জায়গা দিয়ে। স্যার এদিকে এসে বসে, চেয়ার দাও। আচ্ছা আমি কি আপনার কাছে কোনো খারাপ কথা কইছি? যতই ভাগলামি করি আমার তাল ঠিক আছে কিনা? আমি দৌড়াই দিয়ে এখন আসেন, ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি বলেন। ইমানদারের জন্য কবরে 3টা ফ্যাসিলিটি হইল, নাম্বার 1, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাই দিবেন। রাস্তা কয়টা? 3টা। ফ্যাটটা দিয়েছে কেমন বুইটাটা কম খাইস বাবু, একটু হাঁটা চলা করল, শরীরে যে গতি বলা যায় না। মারহাবা। আমি বলছিলাম এটা এদিকে গাছ নাকি, তাই এটা গাছ করতে গাইলো মানুষ, যে এবারে গাছটা দেখা দিছ এটা দাঁড়াতে তোমার আরাম লাগে। মারহাবা কন্যা কি লাগে আমার যুবক ভাইরা, কবরের ভিতরে ফ্যাসিলিটি হলো 3টা। 1 নম্বর হলো কবরের মধ্যে গেলে আমার আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? 2 নম্বর হলো এই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে একটা আলো দিবে, বাম পাশে একটা আলো দিবে। তুমি কবরে যাইয়া ডান পাশের আলোটারে জিজ্ঞেস করবা, আলো রে চতুর্দিকে মাটির বেড়া, তুমি কোথায় থেকে আমার? এই আলো ডাক দিয়া বলবে, এই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমার আলো দেওয়ার জন্য কবরে পাঠাইছে। ওই নেক আমল গুলারে আমার আল্লাহ আমল রে আলো বানায়া পাঠাইছে। বাম পাশে আর একটা আলো,
জিজ্ঞাসা করলো তুমি কে? আমার চিনো না। আমি কইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে বেঈমানের জন্য তিনটা সমস্যা। বেঈমানের জন্য তিনটা সমস্যা, আবার ইমানদারের জন্য তিনটা সুবিধা। আপনারা কি সুবিধা চান নাকি অসুবিধা চান? যদি সুবিধা চান তাইলে আল্লাহর গোলামের দরকার আছে না? না, এক আল্লাহর ওলি আল্লাহ দরবার আইছে তো একটু বেলায় ওয়াজ ঢুকাই দিলাম আর কি মাঝখান না কষ্ট হইব। ওলি আল্লাহ কেমনে হইছে? ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার আছে না নাই? আসেনি রে পাগলা। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমি প্রথমে একটা ভয় দেখাইছি, আপনার ডর দেখাইছি যে বেনামাজের জন্য কবরে তিনটা শাস্তি, কিন্তু নামাজ পড়লে কবরে ওই নামাজটা আলো হয়ে আসবে। নামাজটা কি ইবাদত জানেননি? বড় মজার ইবাদত। অনেকে কয় হুজুর নামাজের উপবাস করেন নাকি লেগে? আসলে নামাজ একটা মারাত্মক প্রেমের ইবাদত। যারা মজা পাইছে পাইছে। রাসূল কয় নামাজের মধ্যে আল্লাহরে দেখারও সুযোগ আছে, আল্লাহর সাথে কথা বলারও সুযোগ আছে। ইমাম আবু হানিফার নাম শুনছেন? আমাদের মাযহাবের ইমাম, উনি আল্লাহরে একাধিকবার স্বপ্নে দেখেছেন। বাংলাদেশে কিছু লামাযহাবী আছে যারা মাযহাব মানে না, এরা বলা হয় আহলে হাদিস। এরা হলো বিভ্রান্ত ধন। এই তাদের বিভ্রান্তিতে আপনারা পা দিবেন না। আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে, আল্লাহকে দেখার সুযোগ আছে। riwayate এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহরে যদি দেখতে না পারো গো, তুমি বিশ্বাস করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। এই হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা দেখির হিসাব নিকাশ। 2 নাম্বার হলো নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ আছে। ও হুজুর এটা কিভাবে? তুমি যখন কোরআন তেলাওয়াত করো, আমার নবী বলে যদি এটা লৌহে মাহফুজের কোরআন তেলাওয়াত, এই তেলাওয়াত আসলে তেলাওয়াত নয়। যারা নামাজের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হাকিকতে এই তেলাওয়াত মানে হলো আমার আল্লাহর সঙ্গে কথা বলে। আমি যখন মদিনায় গেছি, আমার 2টা লুব আছে। লুব, 1 নম্বর লুব হইল বারবার রাসূলের রওজা মুবারক জিয়ারত করা, আর সবুজ গম্বুজটাকে বেশি বেশি করে দেখা। আরেকটা লোভ ছিল, আমি টাইমে টাইমে ফজর মাগরিব এশা আমি আগে আগে যাই আল্লাহু আকবারকে দাঁড়াবো তাদের ইমামদের তেলাওয়াত শোনার জন্য। কারণ যেই তেলাওয়াত করলে আল্লাহর সঙ্গে কথা হয়, তেলাওয়াতটা কত মধুর নবীর দেশে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মক্কায় এইভাবে সুদাইস যখন তেলাওয়াত করে এইভাবে আল্লাহু আকবার জোরে বলি এইভাবে ফজর এশা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا এইভাবে তেলাওয়াত করে আর মনে মনে একটু বাড়াক না, বাড়াইলে মজা লাগে। এই কোরআন রাসূলের উপরে যেখানে নাজিল হয়েছিল সেই জায়গায় গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে এসেছি। যেখানে রাসূল শুইতেন, ঘুমাইতেন, সেজদা দিতেন সেখানে গিয়ে আমি নামাজটা পড়ছি। মারহাবা বলেন। ওই যেই পাথরে রাসূল বসেছেন সেই পাথর এখনো আছে, সেখানে গিয়ে ঠুট লাগিয়ে আমি চুমা দিয়েছি। শান্তি লাগেনি রে বেড়া, শান্তি লাগেনি? এই যে নামাজ বড় নিয়ামতের ইবাদত। কিসের ইবাদত? ইমাম আবু হানিফার কথা বলছিলাম না? একদিন তিনি মসজিদে গেলেন, এক লোক ওযু করতেছে। ওযু করার সময় যখন হাত ধুইছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসতেছে। আচ্ছা, আমি ওয়াজ করতেছি, আপনারা যদি হাসেন এটা কি আদব না বেয়াদব? তো ইমাম আবু হানিফা লোকটা ওযু করতেছে, ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজটা দেখেই তিনি হাসতেছে। আঙ্গু মসজিদে দেখবেন, দোকানে যায় কিছু না পারলো মসজিদে গিয়ে ইমাম সাহেবের লোকের সর্দারি করে না, লোকের অভাব নেই, ঠিক নেই? ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ফ্যানটা ময়লা কি লেগা মুস্তারেন না? মনে মনে কি আমারে করারি, আমারে করা, যদি আমারে কইতো আপনি কিছু কি দেখেন না, মুছে ফেললেই তো হয়। যেমন তেমন, যেমন তেমন। সাহসটা কত ইমাম সাহেবকে মুছে নাকি মুছে না? আমরাও দোষ আছে, আমরা ডাহাত থেকে বাপ ডাক্কাই না মসজিদের সভাপতি বানাই সুদ করবে। আমরা বালা না, সব একজুট হয়ে যান। কথা বলেন ঠিক কি না বলেন? দরকার হয় গাছ তলে নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাবো না। হাত তুলে বলেন ঠিক কি না বাবা? সুদ করে লোকে কোনো সম্পর্ক, আরো যদি সুদ করে সম্পর্ক নাই, কষ্ট নিয়েন না, যা কমো ডাইরেক্ট কই ভালো। এই জন্য যুবক ভাইয়ের আমার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। মসজিদের মধ্যে সব সময় বেজাল্লা মুসল্লি ছিল। ইমানদারের দোষ ধর, ইমামের দোষ ধরার জন্য পাগল হয়ে যায়। কিছু কিছু মুসল্লি আছে, ইমাম আবু হানিফা কেন হাসি দিছে তার বিরুদ্ধে বিচার জমাইছে। ওযু হইল ভালো কাজ, ইমাম আবু হানিফা কেন হাসি দিল তার বিচার জমাইছে। এলাকার মানুষের বিচারটা নিছে। বুঝেন না ইমাম সাহেবের বিচার কেডা দেখতে মন না চাই। মানুষ বইরা গেছে, ইমাম আবু হানিফাকে বলা হলো আপনি কেন হাসি দিলেন? এবার কয় আমি হাসি দিছি তো কি হইছে? কয় ওযু করে কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। কয় ভালো কাজ দেখে হাসি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? কয় এটা নিশ্চয়ই খারাপ কাজ। তাইলে আপনি তো অবশ্যই খারাপই করছেন। ইমাম আবু হানিফা বলে সামনে কথা বলো, আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি যখন তাকায়া দেখলাম লোকটা ওযু করতেছে, ওযু করতে যাইয়া যখন হাতটা দৌত করেছে, আমি তাকে দেখলাম তার হাতের ওযুর পানির সঙ্গে এই হাত দিয়ে যত গুনাহ করেছেন আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে জড়াইয়া ফেলাইয়া দিছি। আরো বড় করে গণ সুবহানাল্লাহ। আমি যখন তাকায় দেখলাম এই লোকটা কুলি করতেছে, আমি তাকে দেখলাম এই কুলির পানির সঙ্গে তার মুখের গুনাহগুলা জমিনে ফেলে দিয়েছে। বন্ধুরে আমার, ও আমার তিন গাঁয়ের বাবারা, ও আমার চেঙ্গা বাজারের বন্ধুরা গো, ও আমার
কাশিমনগরের বন্ধুরা, কাশিমপুরের বন্ধুরা, ও আমার এলাকার তালিবপুরের বন্ধুরা, যতগুলা নাম আছে আমি বলবো কত। আমার নবী, আপনার নবী বলছে, কেউ যদি বিসমিল্লাহ কইয়া শুধু ওযুটা শুরু করে, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এই জন্য যুবক, আল্লাহর ওলি মহিউদ্দিন সাইফুল্লাহ খান চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি নামাজ ছাড়া ওলি হই নাই, তিনি রিয়াজত ছাড়া ওলি হই নাই। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে নামাজের দরকার আছে। ও বন্ধুরে আমার, ও বন্ধুরে আমার, ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, বান্দা যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, ওযু শুরু করতে করতে যখন ওযুটা শেষ করে, এই গায়ের মধ্যে ওযুর শেষ পানির ফুটাটা যখন ঝরে পড়ে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মানুষ যখন ওযু কইরা আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়ে, এই কালিমায়ে শাহাদা পড়ার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসল্লির জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতে যেতে পারবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য নামাজটা বড় মজার ইবাদত। আমরা বুঝি না দেখে নামাজ পড়ি না। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজি পড়ো, নামাজ পড়ো রে হুজুরে কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে, যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে, নামাজে ওই নামাজ আমরা চাই কি চাই না? এ আমার যুবক ভাইয়ারা, নামাজ কেমনে পড়ন লাগবো? মশা কামড় দিলে মাগদম মৌলা আলী কেমন নামাজ পড়ছে শুননা যাও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, কিন্তু মৌলা আলী নামাজে দাঁড়াইবার আগে তার পায়ের মধ্যে একটা তীর ছিল। সবাই মিল্লা তীরটা খুলতে পারে না। মৌলা আলী বলে, আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার কলিজাটা বাইর হইয়া যায়, আমার তীর খুলতে গেলে যেন আমি মইরা যামু, আমার তীর তোমরা কেউ খুলল না। কিন্তু তিনি নামাজের জন্য এত পাগল ছিল। আরে বাবা, নবী একদিন উরুর মধ্যে মাথা মোবারক ঘুমাইছে, নামাজের জন্য চোখের পানি চলে আসছে, সূর্য ডুবে গেছে। আমার নবী কয়, আলী কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজটা সময়টা চলে গেছে। আমার নবী কয়, তুমি নামাজ পড়বানি? কই নবী কয়, এখন তো সূর্য ডুবে গেছে। আমার নবী সূর্যের ইশারা করছে, আসর নামাজের টাইমে সূর্যটা যেখানে সেখানেই সূর্যটা আবার চলে এসেছে। হযরতে মৌলা আলীর নামাজ এত বিরহ, এত বেদনা। আমার নবী বলে, আমার আলী নামাজ পড়তে পড়তে বডিটারে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে, ওই নামাজরত অবস্থায় যদি তার রুকুটাও চলে যায়, তার বডিটা রুকুর জায়গায় রুকু করবে, সেজদার জায়গায় সেজদা করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এই তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালা কি দিয়ে এনিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জুড়ে কি আল্লাহ আকবার কইতেন না? আমার যুবক ভাইরা গো, এ আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা,
পায়ের মধ্যে তীর ঢুকছে, আমি আস্তে আস্তে বাজে ঢুকতেছি, ওই তীর ঢুকছে কিন্তু তীরের টাইনাও খুলতে পারে না। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়াইছে। জোরে কোন কিসে দাঁড়াইছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা কোন ঠিক না? নামাজ বিহীন পড়া পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা ধুলায়, মাগরিব মাঝে মাঝে। কথা কোন ঠিক? এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পায়ের মধ্যে তীর ঢুকলো, তিনি তখন কি করবে কি না? আমার তীরের মধ্যে তোমরা দৌড়ো না। কয়ে কেন? তোমার তীর নিয়ে তো চলতে সমস্যা। কয়ে মাওলা আলী বলে খবরদার, এই তীর খুলতে গেলে মনে হয় যে আমার কলিজা চৌচির হইয়া যাবে, এই জন্য আমি তীর, তোমরা আমার তীরটা খুলবা না। বন্ধুরে আমার, ও তীর বাবা, মাওলা আলী নামাজের মধ্যে দাঁড়াইলো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজ শেষ করলেন। শেষ করে দেখতেছেন তীরটা পায়ের মধ্যে দেখা যায় না। কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি আধার গরে রাসূল বিনে, আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা, কই না আমি। ও আপুরি